এই কাজগুলো কিন্তু আজকে শেষ করবি, মালগুলো কিন্তু কালকে ডেলিভারি দিতে হবে। ঠিক মতো করিস, কাজ যেন কোনো ফাঁকি দিস নে। কাকা, ও কাকা, আপনি যে সে আমার বাপের কাছ থেকে 10 লাখ টাকা নিলেন, সেই টাকা আজ না কাল, কাল না পশু বলে ঘুরাচ্ছেন, আপনি কি টাকাটা দেবেন না নাকি? এই কিসের টাকা রে, কিসের টাকা পাবি তুই? কেন কাকা, আব্বা মরার আগে যে আপনি আব্বার কাছ থেকে 10 লাখ টাকা নিলেন, সেই 10 লাখ টাকা দেবেন না? আমি অনেক বিপদে আছি কাকা, আপনি আমার টাকাটা দেন না। এই কিসের টাকা, কোন টাকা তো বলছিস তুই? এই তোর বাপ যখন অসুস্থ ছিল, হাসপাতালে সব খরচ আমি দিছি, তুই এখন আবার কিসের টাকা চাচ্ছিস? কাকা, আপনি যদি টাকা না দেন তাহলে কিন্তু আমি চেয়ারম্যানের কাছে যাব। এই চেয়ারম্যান কাছে, তুই যার কাছে যাবি যা, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আচ্ছা কাকা, ঠিক আছে, আমিও চেয়ারম্যানের কাছে যাচ্ছি। আপনার খবর আছে, আপনার আমি দেখে নেব। এই যা যা, যার কাছে যাবি যা, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই সরিষা তো এবার ভালোই হয়েছে, একটু দেখে শুনে রাখিস, গরু ছাগল যেন না খেয়ে যায়। এবার মনে হচ্ছে অনেক লাভ হবে না। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি হয়েছে বল। চেয়ারম্যান সাহেব, আমি একটা সমস্যায় পড়েছি। কেন, কি হয়েছে তোর? চেয়ারম্যান সাহেব, আমার আব্বা বেঁচে থাকতে আমার ছোট কাকা আব্বার কাছ থেকে 10 লাখ টাকা ধার নিল। এখন আমি সেই টাকা চাতে গেছি, আমার ওই টাকা দিচ্ছে না। এতদিন বলছে আজ না কাল, কাল না পশু, এইভাবে 5 মাস ঘুরাইছে। আমার মাটা অসুস্থ, মারে যে চিকিৎসা করাবো সেই টাকাটাও আমার কাছে নেই। আপনি দয়া করে আমার টাকাটা উঠানোর একটু ব্যবস্থা করে দেন। ও, কয় লাখ টাকা পাবি? 10 লাখ? জি চেয়ারম্যান সাহেব। আচ্ছা, টাকা উঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। এই দেখ তো 10 লাখে কত আসে। চেয়ারম্যান সাহেব, 10 লাখে 2 লাখ আসে। আচ্ছা শোন, তোর টাকা তুলে দেবো, 10 লাখে 2 লাখ টাকা আমাকে দিতে হবে। ও চেয়ারম্যান সাহেব, 10 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা আপনারে দেবো মানে কি বলতেছেন আপনি? কেন, তোর যে টাকাটা তুলে দেবো, তা ছেলে পেলে চা পানি খরচ আছে না একটা? ও চেয়ারম্যান সাহেব, এ কি বলতেছেন? চা পানি খেতে কি 2 লাখ টাকা লাগে নাকি? আপনি টাকাটা তুলে দেন, তারপর ছেলে পেলে সবাইরে নিয়ে আসেন, চার দোকানে যা বিল হয় আমি দিবানে। আরে তুই বুঝবি নে, ওই ছেলে পেলে টাকা পয়সা না দিলে ওরা কাজ করতে চায় না। ও চেয়ারম্যান সাহেব, আমরা যে আপনারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছি, এর কোনো মূল্য নেই? এই তোদের ভোট আমি কিনে নিছি, ভোট দেওয়ার জন্য যে 3,000 টাকা নিছিলি সেটা মনে নেই? চেয়ারম্যান সাহেব, আমি তো বারেক ভাইরে ভোট দিতে চাইলাম, কিন্তু আপনিই তো বলছিলেন যে 3,000 টাকা দেবেন, ভোটটা যেন আপনারে দিই, এই জন্য ভোট দিছি। সে যাই হোক, আমি টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছি, এখন আমার সেই নির্বাচনের খরচ তুলতে হবে না? আমার সাথে যে ছেলেপেলেগুলো থাকে তার খরচ দিতে হবে না? এখন তুই যদি আমার 10 লাখ টাকায় 2 লাখ টাকা দিস, তা কাজ করবো, তা না হলে মাপ চাই। চেয়ারম্যান সাহেব, ভুলটা আমাদেরই। এই আমাদের মতো কিছু মানুষ অল্প টাকার জন্য নিজেদের ভোটটা বিক্রি করে দিই। একটা ভোটের কত মূল্য সেটা আমি এখন বুঝতেছি। এই আপনার মতো কিছু অযোগ্য লোককে আমরা টাকার কাছে বিক্রি হয়ে নিজেদের ভোট দিয়ে নির্বাচিত করি, আর পরে আমাদের মতো সাধারণ নাগরিকেরই নির্যাতিত হতে হয়। সেদিন যদি আমাদের মতো কিছু মানুষ টাকার কাছে বিক্রি না হয়ে সঠিক মানুষকে নির্বাচিত করত, তাহলে আজ এমনটা হতো না। এই তুই কি আমার অপমান করতেছিস? না চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে অপমান করছি না, যা সত্যি তাই বলছি। আর আমার টাকা আপনাকে তোলা লাগবে না, আমার টাকা আমি দেখবানে থাকেন। একটি ভোটের অনেক মূল্য, তাই টাকার কাছে বিক্রি না হয়ে আপনার মূল্যবান ভোটটি দিয়ে যোগ্য লোককে নির্বাচিত করুন।